একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, বিরাট বড় একটি সুখবর। রানাঘাট তথা নদিয়া জেলার মানুষের কথা মাথায় রেখে রেল থেকে বড় একটি ঘোষণা করা হয়েছে। এখন উত্তরবঙ্গ হবে হাতের মুঠোয়। মন চাইলেই এক ছুট্টে চলে যাওয়া যাবে দার্জিলিং বা গ্যাংটক। অবশেষে জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি ট্রেন চালু হতে চলেছে। 14 জুন জলপাইগুড়ি রোড রেল স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ট্রেনটি তার যাত্রা শুরু করবে। রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনপ বলেছেন, ওই দিন বিকেল 5টা নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশনে একটি অনুষ্ঠান হবে। তারপর রাত্রি 8:30 ট্রেনটি তার প্রথম যাত্রা শুরু করবে। গত 25শে ফেব্রুয়ারি রেল বোর্ড থেকে উত্তর পূর্ব সীমান্ত রেল এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছিল শিয়ালদহ জলপাইগুড়ি রোড স্টেশনের মধ্যে একটি নতুন ট্রেন চালু করতে। সেই ট্রেনের রেক হিসাবে 22-317 এবং 22-318 শিয়ালদহ জম্মু তাওয়াই শামসাফার এক্সপ্রেসের রেকটিকে ব্যবহার করার নির্দেশও দেওয়া হয়। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের উদ্যোগেই এই ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছিল রেল বোর্ড। কিন্তু তারপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও ট্রেনটি কবে থেকে চালু হবে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রেলকর্তারা। অবশেষে নির্দেশিকার 3.5 মাস পর এবারে চালু হতে চলেছে এই নতুন ট্রেনটি। বিজেপি সাংসদ জয়ন্ত রায় বলেন, জলপাইগুড়ি একটি বিভাগীয় শহর। এখানে হাইকোর্ট, সার্কিট বেঞ্চ, পলিটেকনিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, সেকেন্ড ক্যাম্পাস সহ আরও অনেক কিছু হয়েছে এবং হচ্ছে। এলাকার পরিকাঠামোগত আরও উন্নয়ন প্রয়োজন। তাই জলপাইগুড়ি থেকে সরাসরি কলকাতা যাওয়ার একটি ট্রেন চালুর বিষয়ে রেলমন্ত্রীকে আর্জি জানিয়েছিলাম। তার মতে নতুন এই ট্রেন যোগাযোগ ব্যবস্থা আরও সুগম করবে। রেলের আলিপুরদুয়ার ডিভিশন সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে একদিন এই ট্রেন চলাচল করবে। প্রতি শুক্রবার রাত্রি 11:40 শিয়ালদহ থেকে ছেড়ে শনিবার দুপুর 12:15 জলপাইগুড়ি রোড পৌঁছবে। ফিরতি পথে শনিবার রাত 8:30 জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে রবিবার সকাল 8:10 শিয়ালদহ পৌঁছবে। 19 কোচের এই ট্রেনে 16টি এসি 3 টিয়ার কোচ থাকবে। জেনারেল এবং স্লিপার কোচ এর সঙ্গে যুক্ত থাকবে কিনা তা চূড়ান্ত হতে আরও 2-1 দিন সময় লাগবে বলে এক রেলকর্তা জানিয়েছেন। এর সঙ্গে আরও জানিয়েছেন, এই ট্রেনের ভাড়া কত হতে পারে সেই সম্বন্ধেও কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। আপাতত আমাদের 14 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে। তার মধ্যে হয়তো সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। এই ট্রেনটি আজিমগঞ্জ, মালদা, এনজিপি হয়ে যাবে। রাতে ছুটবে সাপ্তাহিক এই ট্রেনটি। সাপ্তাহিক এই ট্রেন রাতে ছাড়বে শিয়ালদা থেকে। দুপুর নাগাদ সেটি গিয়ে পৌঁছবে জলপাইগুড়ি রোড স্টেশনে। ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে শুক্রবার রাতে। ফিরতি পথে সেটি জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে শনিবার রাতে। উল্লেখ্য, সন্ধ্যার পর এনজিপি থেকে শিয়ালদার পথে বেশ কিছু ট্রেন রওনা দেয়। এই সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি ছাড়ে রাত্রি 8:30 নাগাদ পদাতিক এক্সপ্রেস। আর এই নতুন ট্রেনটি ছাড়বে জলপাইগুড়ি রোড থেকে। নোটিশ অনুযায়ী শিয়ালদা থেকে এই ট্রেনটি শুক্রবার রাত 11:40 রওনা দিয়ে মালদা স্টেশনে পৌঁছবে শনিবার সকাল 6:20। এরপর সকাল 10:30 পৌঁছবে এনজিপি স্টেশনে। এরপর সেটি জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে দুপুর 12:15। অন্যদিকে ফিরতি পথে শনিবার রাতে জলপাইগুড়ি রোড থেকে এই ট্রেনটি ছাড়বে। রেল বোর্ডের নির্ধারিত সময় অনুযায়ী রাত্রি 8:30টার সময় সাপ্তাহিক ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এরপর নিউ জলপাইগুড়ি পৌঁছবে 9:15। মালদা টাউনে পৌঁছবে মধ্যরাত 1:30। এরপর শনিবার সকাল 8:10 পৌঁছাবে শিয়ালদায়। অর্থাৎ আপ রুটে ট্রেনটির সময় লাগবে প্রায় 12 ঘন্টা 35 মিনিট। ডাউন রোডে ট্রেনটির সময় লাগবে 12 ঘন্টা। মালদা টাউন এনজিপি ছাড়াও নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, শামসি, আলোয়াবাড়ি রোড, কিষানগঞ্জ স্টেশনে ট্রেনটি টপেজ দেবে। রিপোর্ট অনুযায়ী নতুন রুটের এই ট্রেনটি হতে চলেছে নতুন এলএসবি কোচের। পুরো ট্রেনটি হবে এসি 3 টায়ার। পুরো ঝাঁ চকচকে বগি ও লাক্সারিয়াসের দিকেও নজর দেওয়া হবে।